নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটু এসেছি। আজকে যেহেতু রামনবমী, তো তাই জন্য একটু পুজো দিতে এসেছি। আমাদের এখানে মন্দির আছে হনুমানজির, তো একটু পুজো দিতে এসেছি। তো এই আসলাম, এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো খুব ভালো লাগছে, ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিতে এসেছি। ভীষণ ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। বন্ধুরা, আজকে একটু এসেছি হনুমানজির পুজো দিতে। তো দেখুন কত ভিড়, আজকে রামনবমী। তো কি সুন্দর করে আমাদের এখানে মন্দির আছে বজরংবলীর, তো কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, কি সুন্দর লাগছে। আর কত ভিড় ভিড় দেখুন। এখন কিন্তু 5:30 বাজে, 5:30 কত ভিড় দেখুন। এটা তো সামনে, আরো ভিড়। তুই জানবি আমার জন্য, তাই নেই। মহাবীর সেবা সমিতির পক্ষ থেকে রামনবমী এবং মহাবীর জয়ন্তীর প্রাক মুহূর্তে এই অঞ্চলের সকল সাধারণ মানুষকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। ব্যারাকপুর মহাবীর সেবা সমিতির এত সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে। বিগত বছরগুলোর মতো এবারে মহাবীর সেবা সমিতির পরিচালনায় 6ই এপ্রিল, 7ই এপ্রিল, 10ই এপ্রিল, 12ই এপ্রিল তো যাচ্ছি পুজো দিতে। ডালি নিয়ে নিয়েছি। আমরা এবার লাইন দিতে যাচ্ছি পুজোর ডালা নিয়ে। সবাই এটা এই মন্দিরের মধ্যে ঢুকে গেছে। 12ই এপ্রিল প্রতি বছরের মতো এবারেও অনুষ্ঠিত হবে 151 কেজি লাড্ডু ভোগ আরতি। এখানে জলেরও ব্যবস্থা আছে। জয় শ্রীরাম। সেবা সমিতির পরিচালনায় এবার 6ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে রামনবমী মহোৎসব এবং 12ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে হনুমান জয়ন্তী মহোৎসব। এই উৎসবে বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের মধ্যে উপস্থিত থাকে। বিভিন্ন অনুষ্ঠান এবং হনুমান জয়ন্তী উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকে এবং সহযোগিতার ভূমিকা সমগ্র অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর এবং সফল করে তোলে। মহাবীর সেবা সমিতি সকলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটাই হচ্ছে আমাদের মেন মন্দির। জয় বাবা বজরংবলী। এখানেই পুজো দেওয়া হয়, তো পুজোটা দিয়ে নিই। সবাই অঞ্জলি দেবে বলে দাঁড়িয়ে আছে, আমরাও এবার অঞ্জলি দেব। আমার পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, অঞ্জলি দিতে পারবো, পুজোটাও দেওয়া হয়ে গেছে। ভীষণ ভালো লাগছে। এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দেবো অঞ্জলি। পুজোটাও দিতে পারলাম, আবার অঞ্জলিটাও দিতে পারবো। ভীষণ ভালো লাগছে। আর এখানে ব্যবস্থাও খুব ভালো,
মানে চারিদিকে কি সুন্দর করে সাজিয়েছে, ফ্যান কুলারের ব্যবস্থা আছে, কারণ গরমও লাগছে না, খুব ভালো পরিষেবা। এটা আমাদের একদম ব্যারাকপুর স্টেশন, এই যে ব্যারাকপুর একদম স্টেশন, এখানেই মন্দির। এটা আমাদের অনেক পুরানো মন্দির, অনেক বছর পুরানো মন্দির। তো প্রতি বছরই আসার চেষ্টা করি, সব ঠিকঠাক থাকলে প্রতি বছরই এসে পুজো দেওয়ার চেষ্টা করি। তো ভীষণ ভালো লাগছে ভোরবেলা উঠে স্নান করে পুজো দিতে। এটা ধর আমরা ভালো টাইমে এসছি, এবার বিশাল ভিড় হয়ে গেছে, ওইদিকে ভীষণ ভিড়। আমরা এসেছিলাম একটু ভিড়টা কম ছিল, এখন প্রচুর ভিড় হয়ে গেছে। তো অঞ্জলিও দিতে পারবো, একটু ফুলও কিনে নিলাম। একদম আমাদের ব্যারাকপুর স্টেশনের গায়ে মন্দিরটা। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রচন্ড ভিড় ছিল এখানে, এখন পুজোও দিতে পেরেছি, অঞ্জলিও দিতে পেরেছি। হনুমান জয়ন্তী উৎসবে সকাল 6টা থেকে প্রতি ঘন্টা প্রসাদও নিয়েছি, আপনাদের সকলের কি সুন্দর লাগছে। পুষ্পাঞ্জলি প্রদান অনুষ্ঠান। তো চলুন এবার বাড়ির দিকে যাই। এখানে পুজো দেওয়া হয়ে গেল, অঞ্জলিও দেওয়া হয়ে গেল, মনটা খুব ভালো লাগছে। চলো, তো এবার জুতো নেবো, নিয়ে বাড়ির দিকে যাবো। আর এটা একদম এই যে স্টেশন ব্যারাকপুর। তো একদম ব্যারাকপুর স্টেশনের গায়ে একটি মন্দিরটা আমাদের অনেক পুরানো মন্দির। আর প্রতি বছর এখানে রামনবমী, হনুমান জয়ন্তী, মানে সব অকেশন, এসব ভালো ভালো দিনেই খুব ভিড় থাকে এখানে। সবসময় ঠাকুরের পুজো হয় এখানে। অনুষ্ঠিত হবে। তো এখানে জুতো রেখেছিলাম, এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে, আমরা জুতো রেখেছিলাম। 12ই এপ্রিল এবার জুতোটা নিয়ে নেব। প্রতি বছর যেভাবে সব লাইন দেখুন, প্রচুর লাইন পড়ে গেছে আবার ওইদিকে। এবারেও সেইভাবে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি থেকে যাচ্ছি। আর এই দিকে সূর্য মামা উঠে যাচ্ছে, এই যে সূর্য মামা উদয় হয়ে গেছেন। তো ভীষণ ভালো লাগছে আজকে সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিতে এসে, আর পুজো দিয়ে, তো পুজো খুব সুন্দর করে আমরা পুজো দিয়েছি। লাইন আছে লাইন তো আজকে হবেই। তো আমরা খুব ভালো টাইমে গেছি, আমরা যে টাইমে গেছি সে টাইমে লাইনটা একটু কম ছিল। আর অঞ্জলি মানে আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলিও দেওয়া শুরু হয়েছে। একটা টাইম থাকে, তারপরে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদেরকে দাঁড় করিয়ে দিল, দিয়ে পুজো বন্ধ রাখলো, রেখে আবার অঞ্জলি দিয়ে নিল, দিয়ে আবার ফের অঞ্জলির পরে আবার পুজো শুরু হয়ে যাবে। তো আমরা প্রতি ঘন্টায় একবার করে অঞ্জলি দেওয়া হয়। তো আমরা খুব সুন্দর টাইমটা ধরতে পেরেছি, মানে এটা সত্যিই ঠাকুরের কৃপা, না হলে হয় না একদম অ্যাকিউরেট টাইমটা ধরা। তো পুজোও দিলাম খুব সুন্দর করে, ইভেন পুজো দেওয়ার পরেই অঞ্জলি শুরু হয়ে গেল, অঞ্জলিও খুব সুন্দর করে দিয়ে নিলাম। তো সত্যি ভীষণ ভালো লাগছে পুজো দিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি পুজো দেওয়া যায়, তা সত্যি মানে ভীষণ ভালো লাগে মনটা। তো চলুন আপনারা সবাই বলুন একবার জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো ভীষণ ভালো লাগছে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এবার বাড়ির দিকে যাব। সকাল সকাল সবাই এখানে বসে পড়েছে, এটা আমাদের স্টেশন ব্যারাকপুর স্টেশনে সবাই বসে পড়েছে, ট্রেন আসবে যাবে, গেট পড়ে যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতেই চলে যাব, হাঁটতে হাঁটতে 5 মিনিটের মতো লাগবে আমাদের বাড়ি, একদম কাছেই, বেশি দূরে নয়। তো চলুন আবার দেখা হচ্ছে পরে। আর আমার সাথে আছে কিন্তু লক্ষ্মী, লক্ষ্মী একটু হাই করে দাও। সকালবেলা উঠে লক্ষ্মী আর আমি দুজনেই চলে এসেছি। একা একা ভালো লাগে না, সঙ্গে কেউ একজন থাকলেই ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের এই মন্দিরটা, এটা কিন্তু খুব
খুবই জাগ্রত মন্দির আর খুবই অনেক পুরানো, তাই তো লক্ষ্মী? অনেক বছর হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে আমাদের মন্দিরটা। মানে আমার তো বিয়ে হয়ে গেছে তাও 22 বছর হয়ে গেছে। তো আমি আশা থেকেই দেখছি, আর তারও অনেক বছর আগে থেকেই মানে মন্দিরটা প্রতিষ্ঠা করা, আর ভীষণই জাগ্রত, ভীষণই সুন্দর। একদম একদম, ঠাকুর কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না। সত্যি সব ঠাকুরই যদি মন থেকে চাওয়া যায় ঠাকুরের কাছে কিছু, বা মন থেকে যদি কিছু প্রার্থনা করা যায়, ওনার কাছে নিবেদন করা হয়, তো উনি কিন্তু সত্যি কাউকে খালি হাতে ফেরান না। কারণ ঠাকুরই তো আমাদের বাঁচিয়ে রেখেছে, ঠাকুরই তো চান যে আমরা সবাই ভালো থাকি, কিন্তু আমাদের কর্মের ফলে আমরা ভোগ করি। তো সবাইকেই বলবো ভালো থাকার চেষ্টা করবেন। এটা মানে আমারই বক্তব্য যে সবাই জেনে শুনে কেউ পাপ করবেন না, জেনে শুনে কেউ বাজে কথা বলবেন না। এটা মানে আমার কথা আমি বলছি, সবারই এটা করা উচিত। তো সত্যি আমাদের এই মন্দিরটা ভীষণ জাগ্রত, ভীষণ ভালো, আর চেষ্টা করি প্রতি বছরই যাওয়ার আর পুজো দেওয়ার। তো সত্যি মানে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, যেহেতু রাতে তাড়াতাড়ি শোয়া হয় না। তো তারপরেও যে উঠে স্নান করে যে পুজোটা দিয়ে আসতে পেরেছি, আর এত সুন্দর করে পুজোটা দিয়েছি, আর সাথে অঞ্জলিটাও দিতে পেরেছি, তো ভীষণ ভালো লাগছে। মনটা সত্যি একদম পবিত্র হয়ে গেছে, তো ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আর আমাদের এখানে মন্দিরটা কিন্তু একদম স্টেশনের, আমাদের ব্যারাকপুর 14 নম্বর রেলগেটের একদম স্টেশনের গায়ে। তো আপনারা কেউ যদি পুজো দিতে আসতে চান অবশ্যই আসতে পারেন। ঠাকুর কিন্তু সবার জন্যই, আর ঠাকুর কারুর ডাক করেন না, মানে সবাইকেই সবার ডাক শোনেন আর সবার মনের আশা পূরণ করেন। তো যাই হোক, শুভ বিকাল বন্ধুরা। তো আমাদের এখানে পুজো হচ্ছে, মানে আমাদের এখানে তো আদিবাসী সম্প্রদায় ওনারা থাকেন, তো আমাদের একটা পুরো পাড়া থাকে, ওরা আদিবাসী সম্প্রদায়। তো ওদের আজকে পুজো আছে, সেই পুজো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমি দেখাচ্ছি ওরা কিভাবে পুজো করেছে বা কিভাবে পুজো করে বা কি করে না করে। তবে যতটা পারবো আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। যাই ওখানে কি হচ্ছে দেখি। আর এই পুজোটা কিন্তু ওদের অনেক জাগ্রত পুজো, মারামগুরু পুজো বলে। তো সত্যি খুব জাগ্রত পুজো। যার যার ধর্ম বা যার যার পুজো, মানে সব পুজো, সব ঠাকুরই তো একই, সব ঠাকুরই এক। তো যাই হোক, শুধু আলাদা আলাদা নিয়ম। হ্যাঁ আছে, একটু ডেকে তোলো, শুয়ে আছে। তো ঠাকুর তো সব একই, আমাদের এই যে ঠাকুর সবারই সেই ঠাকুর, একজনই হচ্ছে ঠাকুর, সে হচ্ছে মহাবীর, সে হচ্ছে আমাদের মহাপুরুষ শ্রীকৃষ্ণ নারায়ণ। তো উনি অবতারে সব জায়গায় আর কি করেছেন, অবতার নিয়েছেন। তো যাই হোক, ভগবান তো একজনই, শ্রীকৃষ্ণ। তো খুবই ভালো লাগে ওদের এই পুজোটা হয় প্রতি বছর, আর খুবই ভালো লাগে, খুবই জাগ্রত পুজো। তো কিভাবে করছে, তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন যাওয়া যাক। सबका बुलाया चाहना, सभी को ही आ जाओ, अंतिम प्रार्थना करा। उसके बाद में खाना पीना हुई, प्रोग्राम भी होते रही। सबको बुलाया चाहना, ये जितना भी श्रद्धालु यहाँ पर अब सबके भाई बहन के अनुरोध करेगा कि अंतिम प्रार्थना करा। उसके बाद में आज का अगला कार्यक्रम रात भर ये भी हुई, कार्यक्रम हुई, बहुत ताला से हुई। तो सभी कोई के बुला चाहना, विशेषकर पहाड़ यहाँ करके पहाड़ बने हैं, सबके अनुरोध करेगा इधर मैंने यहाँ आगे का कोशिश करना। पहाड़ पान पड़ा का पहाड़
पूजा पानी भरवा जे बने हैं से कि हम ये अनुरोध करेला आगे तक कोशिश करवा ताकि हमें अंतिम प्रार्थना करके आज से हमें कर सारा दिन कर कार्यक्रम रहे और उसके बाद में कार्यक्रम है ওদের এবার অন্তিম প্রার্থনা হচ্ছে, মানে শেষ প্রার্থনা। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার শেষ প্রার্থনা করে তারপরে প্রসাদ দেবে সবাইকে। প্রসাদ ইয়ে হবে। पूजा पन भरवा सबके बुलाता हूँ और मैंने यहाँ आए के उपस्थित सेवा ताकि हमें अंतिम प्रार्थना करके जितना भी धर्म अगमन इनका बादे में खाना पीना करवा अंतिम प्रार्थना का पहले धर्म अगमन ने खाना पीना नहीं कराना तो रौन के बुला चाहो ना रौन मैंने यहाँ आके उपस्थित करवा।